নভেম্বর মাস হচ্ছে লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। আমরা জানি যে ভারতবর্ষে লাং ক্যান্সারের ইনসিডেন্স বাড়ছে। দুর্ভাগ্যবশত আজকের দিনে শুধু পুরুষদের লাং ক্যান্সার হচ্ছে না, মহিলাদেরও হচ্ছে। এবং গবেষকরা বলছে যে আগামী 10 বছরে লাং ক্যান্সারের ইনসিডেন্স আনুমানিক 13% বাড়বে আজকের দিনের থেকে। তো লাং ক্যান্সারে কি কি উপসর্গ হয় সেগুলো নিয়ে চলুন আমরা একটু আলোচনা করি। প্রথম উপসর্গ হচ্ছে কাশি। যে কাশি 4 থেকে 6 সপ্তাহ ধরে রয়েছে এবং কাশিটা কমছে না, এই উপসর্গ হলে কিন্তু অবহেলা করবেন না, শীঘ্রই আপনার ডাক্তারের সঙ্গে দেখা করবেন। অনেক সময় দেখা যায় যে কাশির সঙ্গে রক্তও বেরোয়, সেটাকে বলা হয় হেমপটিসিস। এটাও কিন্তু লাং ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। আরেকটা লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট। কোনো মানুষ যদি দেখে যে হঠাৎ করে তার কাজ করতে গিয়ে একটা শ্বাসকষ্ট হচ্ছে, বা শ্বাসকষ্টটা গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে এমন হয়ে গেল যে বসে থাকার সময়ও শ্বাসকষ্ট হচ্ছে, শীঘ্রই কিন্তু আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। আরেকটা উপসর্গ হচ্ছে গলার স্বর ভেঙে যাওয়া। আমাদের সাধারণ সর্দি কাশিতে একটা সাময়িক একটা গলার স্বর ভেঙে যায়, কিন্তু যদি দেখা যায় যে গলার স্বরের যে পরিবর্তন এটা 2-3 সপ্তাহ ধরেও কমছে না, এটাকে কিন্তু অবহেলা করবেন না। একজন ইএনটি ডক্টরকে দেখানো উচিত, কারণ ভেতরে যদি লাং ক্যান্সার যদি থাকে, আমাদের যে গলার স্বর যে নার্ভ যেটা কন্ট্রোল করে, সেই নার্ভটা প্যারালাইজড হয়ে যায়। এই জন্যেই কিন্তু গলার স্বর ভেঙে যায়। আরেকটা উপসর্গ হচ্ছে বুকে ব্যথা। হঠাৎ করে যদি দেখেন যে পাঁজরে ব্যথা হচ্ছে, তো এটাও কিন্তু একটা লাং ক্যান্সারের উপসর্গ হতে পারে। লাং ক্যান্সারের উপসর্গ এটার জন্য হতে পারে যদি দেখা যায় যে রোগটা ছড়িয়ে গেছে। অনেকজন মানুষের উপসর্গ হয়েছে, ধরুন কারোর প্যারালাইজড হয়ে গেছে একটা সাইড, বা কারোর ধরুন হঠাৎ করে খিঁচুনি হলো। এই উপসর্গগুলো কিন্তু লাং ক্যান্সারের জন্য হতে পারে যখন লাং ক্যান্সারটা ব্রেনে মেটাস্ট্যাসাইজ করে যায়। বা কারোর ধরুন পিঠে খুব ব্যথা হচ্ছে, সে পরীক্ষা করে দেখলো যে পিঠে শীত দ্বারায় রোগ ছড়িয়ে গেছে, এবং তারপর পরীক্ষা করে দেখা গেল যে পেশেন্টটির মধ্যে একটা লাং ক্যান্সার আছে। আর বাকি যে উপসর্গগুলো, যেগুলো অন্যান্য ক্যান্সারেও দেখা যায়, সেভাবেও কিন্তু অনেক লাং ক্যান্সার পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সেটা হচ্ছে খিদের প্রতি অরুচি, ওজন কমে যাওয়া, শারীরিক দুর্বলতা। তাই কোনো স্মোকার বা নন স্মোকার যদি দেখেন যে এই উপসর্গগুলো হচ্ছে, এই উপসর্গগুলোকে অবহেলা করবেন না, শীঘ্রই কিন্তু আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।